আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহফুজুর রহমান। মাহফুজ এগ্রোফার্মের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে এক তরুণী আবদ্ধভাবে মুরগি পালন করে তিনি এখন সফল হয়েছেন এবং দেশি মুরগি কীভাবে পালন করতে হয় সেটাও আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তো চলুন কথা না পারে ভিডিও শুরু করা যাক। তো আমরা চলে আসি সেই তরুণীর ঘরে, যেখানে তিনি মুরগি রাখেন এবং এগুলো হলো ওর মুরগি। দেখুন কী পরিমাণে মুরগি আছে এখানে। প্রায় 3টা মুরগি থেকে প্রায় 100টা মুরগি তৈরি করা হয়েছে। তো উনি কিন্তু কোনো ফার্মার না, উনি সাধারণত 3টা মুরগি নিয়েছিলেন নিয়ে খোলাভাবে পোষার জন্য। কিন্তু খোলাভাবে পুষতে গিয়ে দেখে যে তার বাচ্চা থাকে না, হয়তো কোনোভাবে মারা যায়, হয় বিড়ালে খেয়ে নেয় কিংবা অন্য কিছু তো খেয়ে নেয়। তাই তিনি ভাবলেন যে মুরগি যখন ডিম পারবে তখন সে ঘরে যদি রেখে বাচ্চা তোলায় তাহলে সে বাচ্চাগুলো অবশ্য বাঁচা যাবে। তো তিনি ঘরে রেখে ডিম পাড়ায় এবং ঘরে বাচ্চা তোলায় এবং ঘরে বাচ্চাগুলো পালন করতে থাকে। তো দেখুন কতগুলো বাচ্চা তিনি তুলেছে। দেখুন এই হলো ওনার ঘরটা তেমন বড়ও নয়। তো খাবার দিলে কিন্তু যখনই উনি ঘরে ঢুকবে বা খাবার দেয় তখনই মুরগিগুলো ওনার কাছে চলে আসে এবং হিউজ পরিমাণে মুরগি উৎপাদন করেছেন তিনি। তো ঘরে আবদ্ধভাবে পালন করার এই হচ্ছে সুবিধা, আপনার মুরগি সহজে মারা যাবে না এবং অনেকগুলো মুরগি একসাথে থাকবে। কিন্তু এতে একটা অসুবিধা হলো যে এদের খাবার খরচটা একটু বেশি পড়ে, কিন্তু সেই খরচটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আবদ্ধভাবে মুরগি পালন অনেক লাভজনক হবে, যেরকম এনার হয়েছে। দেখুন এনার খাওয়ার খরচে তেমন একটা খরচ হয় না, কারণ ইনি সাধারণত যেসব খাবার দেওয়া হয় যেমন চাল ভাত এগুলোই দেয় এদেরকে। তার জন্য এনার খাবার খরচও তেমন লাগে না, অনেক কম লাগে। যদি এভাবে মুরগি ফার্ম কেউ করতে চান তাহলে অনেক সুবিধা হবে, কারণ এতে আপনার মুরগিগুলো বেঁচে যাবে, অনেকগুলো পালতে পারবেন এবং অনেক কম খরচেই হয়ে যাবে। তো এই হলো আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।